আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবী, সংক্ষেপে যদি তোমার নসিহত করি দয়, আমার এক নম্বর নসিহত দে, তুমি যেতে নামাজের নিয়ত বাঁধিবে। ও গাটকুলর মুসলমান হল, খানাই মাদারির মুসলমান হল, যেতে মগরিবের নামাজের নিয়ত বাঁধতে যাইবে, মনরে কাগরি বুঝো না। ও আব্দুল্লাহ আব্দুর রহমান, ও ফাতেমার বাপ সলিমউদ্দিনের বাপ, আজি আজ মগরিবের নামাজের নিয়ত বাঁধর, ইবা ওইফারে তোমার জিন্দেগির শেষ নামাজ। এশারের আগে আগে হয়তো যে আজরাইল আইরে তোমার জান কবজা করে বিলাইব। মগরিবের নামাজের নিয়ত বাঁধত দিবে জিন্দেগির শেষ নামাজ। এশারের নামাজের নিয়ত বাঁধত দিবে জিন্দেগির শেষ নামাজ। ইয়ার পরের নামাজ পড়িবার সময় না পাইবে। অনরের সামনে লইরে গোড়া এলাকার মানুষ হলে নামাজ পড়িব দে, অনতুন হয়তো সময় আর নাই। হদে প্রত্যেক কেন ওয়াক্তর নামাজরে অনে যেতে জিন্দেগির শেষ নামাজ মনে করিয়ে নিয়ত বাঁধিবেন। অনর নামাজ ইয়ান সুন্দর নামাজ হইব, নামাজের মজা বুঝতে আইব, নামাজের মধ্যে মনে আনি কি কেন দৌড়িব। আল্লাহ বেগুনের এভাবে নামাজ পড়িবে তৌফিক দান করো, আমিন। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম এভাবে নামাজ পড়িয়ে দেয়। আল্লাহ যুদ্ধের ময়দান পর্যন্ত সাহাবায়ে কেরাম নামাজ না ছাড়ে। কাফের হল যুদ্ধ চলের, তুমুল যুদ্ধ, একটা হদি কাফের আরেকটা হদি মুসলমান। সাহাবায়ে কেরাম এখন এমন ভাবে লড়াই চলের, যুদ্ধ চলের, সংঘর্ষ চলের। কাফের হলে তীর লইয়ের আঘাত করের, তরবারি লইয়ের আঘাত করের। এই টাইমের মধ্যে যেতে মুয়াজ্জিনে ডাক মারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেতে নাকি নামাজের ওয়াক্ত গিয়ে আজান যেতে গিয়ে যুদ্ধের ময়দান পর্যন্ত সাহাবায়ে কেরাম নামাজ ত্যাগ না করে। আল্লাহর পয়গম্বরের নির্দেশ দিও সাহাবী হল তোমরা দুই ভাগ হইছো গই, এক ভাগে যুদ্ধ করিবে আর এক ভাগে নামাজ পড়িবে। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ। কেবলা রূহ কে জমি বুস হুয়ে কৌম হেজাজ, কেবলা রূহ কে জমি বুস হুয়ে কৌম হেজাজ। एक ही सफ में खड़े होगिए महमूद अयाज, न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যুদ্ধ চলতে এটাইমত পর্যন্ত নামাজ না ছাড়ে। সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হই, এক ভাগে নামাজ পড়ের আর এক ভাগে যুদ্ধ করের। নামাজ এক রাহাত পড়ি তারা আবার যুদ্ধ করতে আইব, যুদ্ধ তাছে দিতে রাজিরা আবার এক রাহাত পড়িব। এবারে হয় যে ডরর নামাজ সালাতুল খৌফ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের নির্দেশ দিয়ে রে যুদ্ধরত অবস্থা পর্যন্ত নামাজ কাজা না করে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह का आवाज दिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह पाक रब्बुल इज्जतुल जलालर शाही दरबार असंख्य शुक्रिया असीम असीम प्रशंसा जे अल्लाह पाक परवरदिगार आलम अत्यंत दया एवं मेहरबानी करी ऐतिह्यबाही खानाई मादारी गाटखोल लाल सबुज युव उन्नयन संघ और गाटखोल एलाकाबासीर যৌথ उद्योगे आयोजित आजियारे बार्षिक वाज महफिल আসরের নামাজের পরে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি দুনিয়াবি সমস্ত জামালাত মুক্ত করি আল্লাহর মুহাব্বত নবীর মুহাব্বত লই আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হওয়ার তৌফিক দান করি आरा बेगुन गुलाम मालिक अल्लाह गुलाम हिसेबे मालिकर दरबारत कलिमत शुक्र आदाय करी अल्हम्दुलिल्लाह। अनेक बड़ बड़ आलेमर बयान विशेष कर आजियार महफिलर सम्मानित सभापति कुतुबुज़्ज़मान अल्लामा शाह अली अहमद बोआलवी रहमतुल्लाहि अलैहि सुजुग खलीफा पीरे तरीक़त अलहाज हज़रत मौलाना सिराजुल हक साहेब दामत बरकातुहुमुल आलियार गुरुत्वपूर्ण बयान सामने आरो बड़ बड़ आलेमर बयान जा बयान सामने हईब अल्लाह यारा बेगुनर सही हता बुझी आमल करिबार तौफिक दान करें। आय खुतबा एवं दरूद शरीफ पाठ करानोर परे ओनारार सामने पवित्र कुरान मजीदर सूरा मुमिनूनर शुरूर दुआ आयत शरीफ तिलावत करगी।
পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দোয়া হাদিস শরীফ আনার সামনে তেলাওয়াত দিন। যে আয়াতুন তেলাওয়াত করি এই আয়াতুন মধ্যে আল্লাহ ঈমানদারর সর্বোচ্চ সফলতা অজ্ঞ ঈমানদার সর্বোচ্চ সফলতা পৌঁছিবলৈ কি কি হাম করা পড়িব এই ঈমানদারর গুণাবলী সম্পর্কে আল্লাহ আলোচনা করি সূরাত। পৃথিবীর যত মানুষ আছে সবচেয়ে দামি ঈমানদারর হাসে মূল্যবান ঈমান। ঈমান অত্যন্ত বড় দামি জিনিস মূল্যবান জিনিস পৃথিবীর মধ্যে আর নাই। জিনিস জিয়ান যত বেশি দামি হয় জিনিস ইয়ানর ডাহাত জীবে আসিব তত চালাক হয় তত বড় হয়। সাধারণ মানুষ হলর পকেট মারে দেখুন পকেট মেরে আছে যে সুর উনদ্দ মানুষের স্বর্ণ অলঙ্কার ডাহাতি করে দে ডাহাত উনর মাঝে বেশ কম আছে না ওগো সাধারণ সুর ইতে সই ফেলেও চুরি করে মসজিদের গার্ডেন মধ্যে বাতি ফেলেও চুরি করে স্বাভাবিক সুর। কিন্তু আর হদুন আছে মারাত্মক ডাহাত অস্ত্র ধরিয়ে মানুষের স্বর্ণ অলঙ্কার ঠিয়া বসে ডাহাতি করে হন্য বড় ডাহাত বড় ন ডাহাত বড় গা ইতে চুরি করে তো জিনিস দামি দে ফকট মারি ছুড়ো গা ইতে চুরি করে তো জিনিস আস্তা দে। ঠিক তেমনি ভাবে ঈমানদার আল্লাহ ঈমান যেহেতু সবচেয়ে বেশি দামি জিনিস এই ঈমানিয়ানর ডাহাত জুন আছে উনরে কিতাবর ভাষাত হয়তো মুশরিক। ঈমানর ডাহাতির নামে শিরিক আর ঈমানরে যারা ডাহাতি করে ইতারা হয়তো মুশরিক। অপরাধ জগতের মধ্যে শিরিকতুন বড় অপরাধ আর নাই কিয়া শিরিকের দ্বারাই ঈমানদারের মহামূল্যবান সম্পদ ঈমান জিয়ান আসিয়ান নষ্ট হয়ে যায়। এটা লজ্ঞ ঈমানদারতুন নিজের সসম্পদরে যেলে গুরুত্ব দিয়ে সামালি রাহা পরে সৌদিয়া পরে হেফাজত করা পরে ইয়াত তুনো বেশি গুরুত্ব দিয়ে হেফাজত করা ভরিবতে নিজের ঈমানরে ঈমানত যাতে করি কোন প্রকারের শিরিকের দাগ না লাগে। যারা ঈমানদার ইতারা সর্বোচ্চ সফলতা পৌঁছিবলাই কিছু কাম করা করি। সাতখান গুণাবলীর কথা আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে ঈমানদারদের বয়ান করি। সাতখান বেগিন খান সম্ভব হইতো না শুধু প্রথম মান হইব আল্লাহ বয়ান ফরমান قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত ঈমানদার সফল কাম সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে হারা যেই ঈমানদারে একাগ্রতার সহিত নামাজ আদায় করে এক মনে নামাজ পড়ে টাইম আজি নামাজ পড়ে টাইমলি নামাজ পড়ে নামাজ জিয়ান আসিয়ানের মধ্যে কোন প্রকারের অলসতা না করে জানওয়ালা নামাজ পড়ে রুওয়ালা নামাজ পড়ে মরা নামাজ নয়। এই ঈমানদার উন্নয়নের সর্বোচ্চ সফলতা
এই ইমানদারুন ঈদের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয় ইমানদার যারা নিজের নামাজ সানার সুন্দর করে, যারা নিজের নামাজের ভিতর একাগ্রতা আনে, নামাজ সানার সময় অনুযায়ী পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর যত ইবাদত ফরজ করি, সমস্ত ইবাদত ফরজ হইয়ে দে জিবরাইলের মাধ্যমে জমিনত। শুধুমাত্র নামাজিয়ান আল্লাহ ফরজ করি দে জিবরাইলের মধ্যস্থতা ছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আরশ আজিমের মেহমান বানায় জিবরাইল এবং মিকাইল দুজন ফেরেশতার মাধ্যমে 1,40,000 ফেরেশতার বহর লই রজব মাসের 27 তারিখে রাত সোমবারকে রাত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মাহানির বাড়ির মধ্যে শুয়া ঘুমন্ত জিবরাইল এবং মিকাইল দুজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমত্তুন জাগ্রত করি জমজম কুফর ফাঁসে লই যাই মেডিকেল চেকআপ শেষ করি বুরাকত সওয়ার গরাই বাইতুল মুকদ্দাসত লই যাই সমস্ত নবীয়লরে মুক্ত দিবা নাই আর নবীরে ইমাম বানাই দুই হাত নামাজ শেষ করি ইয়তুন জিবরাইল সহ প্রথম আসমানত গেল। এটা আদম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, দ্বিতীয় আসমানত ঈসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, তৃতীয় আসমানত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, চতুর্থ আসমানত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, পঞ্চম আসমানত হারুন আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, ষষ্ঠ আসমানত মূসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, সপ্তম আসমানত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, সিদরাতুল মুনতাহা যাই জান্নাত জাহান্নাম সাইর করি ভ্রমণ করি দেখভাল করি সাইরে আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা জিবরাইলের বিদায় দি ইয়তুন ডাইরেক্ট আল্লাহর আরশ আজিম পর্যন্ত যায়। আল্লাহ সামনা সামনি বই ডাইরেক্ট সশরীরে ঘুমত নয় চেতনত আল্লাহ কথাবার্তা শেষ করি তখন আল্লাহ উম্মতুল্লাহ হাদিয়া স্বরূপ নবীর হাতে হাতে নামাজের ইবাদতি আমরা আল্লাহর নবীর হাতে হাতে গছাই দিই সুবহানাল্লাহ। যাতে রোজা ফরজ করা পড়ে তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত লই জিবরাইলের ফাটাই, ও জিবরাইল তাড়াতাড়ি যো আমার নবীর হাতে কোরআনের আয়াত নাযিল করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতকে লই যাই দিও আর নবীর উম্মতের উপর রমজান মাসের রোজারে ফরজ করি দিও। যখন যাকাত ফরজ করিবার ইচ্ছা হই জিবরাইল আমিনের ডাহি, ও জিবরাইল আয়াতকে লই দিও, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। এই আয়াতকে লই যাই দিও আর নবীর উম্মতরে যাকাত ফরজ করি দিও। যখন হজ ফরজ করানোর ইচ্ছে হইয়ে আল্লাহ জিবরাইলের ডাহি কোরআনে মাজিদের আয়াত নাযিল করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই আয়াতগুলো লই আমার নবীর হাসিজ যাইরে উম্মতরে জিন্দেগি একবার হজ ফরজ গর্গি দিয়ান উম্মতরে জানাই দাও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যাবতীয় ইবাদত জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত লই জমিনত ফরজ গরিগে, কিন্তু নামাজিয়ান এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত ঈমানের ফরফর নামাজের স্থান এতাল্লাই নামাজিয়ান জিবরাইলের মধ্যস্থতা ছাড়া জমিনত নয় ডাইরেক্ট আল্লাহর আরশ আজিমত লই যাইরে আর নবীর নামাজিয়ান হাতে হাতে গছাই দিন সুবহানাল্লাহ। এই নামাজিয়ান যতদিন পর্যন্ত মুসলমানের সমাজত প্রতিষ্ঠিত নইব ততদিন পর্যন্ত মুসলমান বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের বদ্দিন ইতরার হাতের মধ্যে লাঞ্ছিত এবং নির্যাতিত ওয়াতেই তাহে। ইবাদতের মূল গুড়া ইবাদতের প্রধান
ইবাদতের রাজা হইতে নামাজ নামাজ সপ্তাহ হত এহত হদারা সপ্তাহে যদি এতলা সপ্তাহ হতা হত দিন নামাজ ইয়ান সাপ্তাহিক ইবাদত ন ইয়ান ডেইলি ইবাদত দৈনিক 17 রাকাত ফরজ 3 রাকাত ওয়াজিব বাধ্যতামূলক প্রত্যেক মুসলমানের এই 20 রাকাত নামাজ হামা হাই বরাবর ফরজ রাকাত 17 রাকাত ওয়াজিব 3 রাকাত 17 3 20 ইন ফরিবদ হতে ডেলি সব মেহমান আলে ফরিব না কোরবানি বাজারত গেলে ফরিব না মাপ নাই সর্বোচ্চ সফলতা মানে আয়াতের শেষে দিয়ে আল্লাহ হই قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون এই লম্বা লিস্ট ইয়ানোর একদম শেষ দিয়ে আল্লাহ যে ইমানদার এই 7 গুণে গুণান্বিত হইব ইতেরার বলা আল্লাহ শুধু জান্নাত দিবে তো নয় জান্নাতের শ্রেষ্ঠতম স্থান জান্নাতুল ফেরদৌসের মেহমানদারি করবে শর্ত ইদে ইমানদারতুল গুণিন তাবরিবি 1 নম্বর গুণ ইদে ইমানদারের নামাজ জানলা নামাজ ইমানদারের নামাজ জীবিত নামাজ ইমানদারের নামাজ একাগ্রতার নামাজ সুবহানাল্লাহ ইমানদারে যাতে নিজের নামাজরে সুন্দর করিব ইমানদারে নিজের নামাজ যাতে একাগ্রতা আনিব তখন এই ইমানদারিবে সর্বোচ্চ সফলতা জান্নাতুল ফেরদৌসের মেহমান বনিতে পারিব সুবহানাল্লাহ কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় বর্তমান ইমানদার অনেক মুসল্লি একেবারে নাই ইমানদারের সঙ্গে যে দুন মুসল্লির সঙ্গে এদুন নাই কারণ কি অথচ এই যে সামনে রমজান মাস আইলো দেবেন দে শতকরা 97% মানুষ রমজান মাসত কিতা হয় রোজা তাহা দেন কিন্তু রমজান ছাড়া 11 মাস ইনত 97% নামাজ না পড়ে রমজান মাস আইলে রোজা তাহে কিন্তু রমজান ছাড়া অন্য মাসের মধ্যে কিনা পড়ে নামাজ হারান কি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে হদরে বছর টিয়া নামাজ দিব না বললাম রোজা একখান মাস ইয়ানের মধ্যে যদি রোজা না তাই শরম না লাগে মেনছে কি বলবে কিয়া বন্দাইবে যদি আল্লাহরে ডরাই আল্লাহর ফরজ বিধান দেই মারিব দে দুজুগ যা ভরিব দে ইয়ানোর ডরে যদি বন্দাইবে রোজাতে হাত দেয় তো ডরিয়ে না নামাজ পড়ানো করিব না রোজা যে আল্লাহ ফরজ করি কেন নামাজে কি আল্লাহ ফরজ করি কেন না করে আবার ইয়ানোর মানি আন নয় নামাজ না বললে রোজা তাহলে নইবে আর ন ইন আলাদা আলাদা হিসাব নামাজ না পড়ন রোজা না তাহন মাই ডবল গি ইয়া নামাজ না পড়ন রোজা হইলো তাকেন তাহলে মেরেক্কা হনমি কি ফরজ একখান আল্লাহ বিদা আইলো আরেকখান তো হামাস হম
বাঁচিত তারিবে এটার লাই নিজের নামাজ জিয়া না জিয়া না সাজন একখান হাম দুনিয়াবি হাম অনে জেললে গুরুত্ব দিয়ে রে গরন নামাজ ইয়ানোর এভাবে গুরুত্ব দিয়ে আদায় করে হদুজুর খ্যাঙ্গরি করি নামাজ ইয়ানোর মধ্যে সুন্দর বললা হদিম পদ্ধতি আছে অনিন অবলম্বন করেন দেবেন তো অনর নামাজ সুন্দর হয়ে যাবে যেমন অনে নামাজর আগতি উজু নামাজের আগে কি উজু ছাড়া কি হইতে না নামাজ হইতে না শতকরা 90% মুসল্লি উজু বানায় না জানে বিশেষ করে শীতকাল সুইটার গাত দিয়ে এনে হনবত কে যে দূর উঠে দিয়ে ইয়ান দিয়ে দোয়া ভরিবে দেখ কিনকিনি সহ দূর ইবে সুইটার দূর উঠে দে শার্ট দূর তুই গঞ্জে দূর উঠে দে দুইয়ে দে একটু জোয়া নই না ফাংশন ঠ্যাঙর ফাইটে ওয়ার্ড ফুয়ে গিয়ে দে ঠ্যাঙ্গা নেয় না হনবত বুড়ে তুললে দে এটা ফাটাত মধ্যে যে কিনা পারে পানি না ফাঁসে উজু বানাবে সত্যি যে সমস্ত অঙ্গ দুন নান ফরজ উজুর মধ্যে মুঠ ফরজ হইতো হবান কি আটটাং মুখ মাথা আটটা ফুক মাথা না আটটাং মুখ মাথা অর্থাৎ উজু বানাবে সত্যি এই ইন্দি কোয়ালার ইন্দি চুলোর গুড় হইতে ধরি যেমন নিচ পর্যন্ত দুনো হানাল্লতি পর্যন্ত পুরা মুখমণ্ডল ইয়ে দোয়া হল এটা যদি শুধু এক চুল পরিমাণ যদি জায়গা ফোয়া না তাহে উজুন ডলিয়ের দোয়া হল শীতকালে আবার দুনো আট কিনকিনি ইবে সহ ইবে পর্যন্ত না ইবে সহ আবার দুনো ট্যাং ওই টাকনো আছে দিয়ে গিরে ইবে সহ আবার আজিয়ে নাসা আতিয়েন বিজেইরে মাথা মশা করি তাহলে 3 অঙ্গ দুইব এক অঙ্গ মশাই করিব এই যে উজু ইয়ান যদি আর পরিপূর্ণ থাই মাঝির উজুয়ান যদি নগরি দেয় তাহলে আর উজু যদি নয় তাহলে নামাজ হইবে না এটা লাই ইমানদারের নামাজ পরিবেশ হইলে আগ্রহ লইরে ভরিব হদিয়ান সাই বললা আগে দিবার উজু ঠিক হওয়া ভরিব এখন উজুর আগে দিয়ে আরেকটা জিনিস আছে ইয়ান কি এই যে পবিত্রতা পেশাব পায়খানা করে পেশাব পায়খানা ভালোভাবে যদি পবিত্র নহলে এটা দিনটি উজু বানাইলেও কি এই ফাঁক না ফাঁক পবিত্রতা ইন উজু গোসল ইন যদি স্বয়ং সম্পূর্ণ ভাবে মানুষের নজানে দেয় ইবারে নজর হাতা হল ইবার তো গোসলা কি এবার উজু নদ দেয় নামাজ নদ দেয় এত নামাজ ফরত দইবে তো নামাজের মজা বুঝুন নয় বন্দা জীবের তুন অনেক কেন জিনিসের মজা বুঝে এখনের যুবক হলে যেভাবে ফেসবুকত তো মোবাইলের মজা বুঝি ইন্টারনেটের মজা এল্লে করি যদি এর নামাজের মজা বুঝিলে হনুকিয়ার তুন আরেকজনের তুন একজনের ডাহা করিব না যার আগে তেন ধরিব নামাজের লাই এটা লাই বন্দা অনেক কেন হামত আগ্রহ বললে এক নম্বর কিন্তু মজা বুঝা করিব মজা বুঝিলে সহজ হইবে সাইতে না যায় বাদশাহকে বলবো বাজারত দিয়ে তো গোলাম কিনতে এটা বলে এত মানুষ সাথে বাদশাহ তো নহাড়ে আতিকের জায়গা দেখে তো মানুষ সিয়ারাম মুখ করে কিনারে দিয়ে দেখি ইবার এটা গিয়ে তুই হাম করিবে না হদ হাম করি কিন্তু ইয়ে দিন হদা আইলেন তো বাদশাহ চলহান হওয়ার চল বেতন সেতন বালা ভাবি হানা ফিনা বালা ভাবি হদা আর একটা শর্ত আছে হতে কি শর্ত সদাই লাগাতার হাম করি না পারি মাঝে মাঝে আর নামাজের টাইমে ছুটি দিয়ে করিবে আর তো নামাজ পড়া করিব বাদশাহ হতে নামাজ হত ইনে না জানে দে আল্লাহ হত খোদার ফাইলে গোলামে ফাই আল্লাহরে ফাইলে গো রিকশাওয়ালা ফাই ন ফাইলে পৃথিবী বিখ্যাত বাদশাহ ইর আল্লাহরে ন ফাই হতে নামাজ হত হতে ফাঁসত্ব হতে ফাঁসত্বই ভরিবি দে হতে না আর শুধু ফাঁসত্ব না ভরি আর তো নত্ব বরাবর যারা ভালো ছাত্র আছে তারা শুধু ক্লাস না করে এরা তো প্রাইভেটে বরাবর এই যারা রেজাল্ট ভালো করতে চায় ইতারা শুধু ক্লাস করলে হয় না নাকি প্রাইভেটও করে ইয়ো ইমানদার যারা কিয়ামতের ময়দানের মধ্যে
জান্নাতের রেজাল্ট বালা করতে চাইবো ইতরা তুমি প্রাইভেটও ভাড়াবরি কির প্রাইভেট সেরগো প্রাইভেট আছে গইতে তাহাজ্জুদের প্রাইভেট আরোগ্য ইশরাকের প্রাইভেট আরোগ্য শাস্ত্রের প্রাইভেট আরোগ্য ইদা আওয়াবিনের প্রাইভেট তাহাজ্জুদি বইতে আলাদা প্রাইভেট পড়িয়ে দে আবার ফজরের পরে সূর্য উঠনোর সাথে সাথে ইশরাক পড়িয়ে দিব প্রাইভেট পড়িয়ে দে বাইল খুদ্দুস জনের পরে শাস্ত্র পড়িয়ে দিব প্রাইভেট পড়িয়ে দে মরিয়র নামাজ শরীফ ফরজর পরে আসর রাহাত নফল নামাজ পড়িয়ে দে সুন্নতের পরে আসর রেহাত ইবে কি পড়িয়ে দে প্রাইভেট পড়িয়ে দে গোলামে বাদশারা হতে বাদশা সাহেব আই তো শুধু নামাজ ফাঁসত পড়ি দে না তো নত বরাবর নফল নামাজও বরাবর হতেছে বললে পড়িস কাহারা গরিবি দে বাদশাহ গোলাম আজার মাছ ফতন মধ্যে মগরিবর আজান দি গোলাম হতে বাদশাহ সাহেব আজি হইলে একটা চলন না নামাজ সাম ভরি আগে বাদশাহ হতে না আইতো না যাই ইদ্দে যাই দে হাতা ইদ্দে জুয়া তো যাই নেবারে জামিলা দে শুক্রবার দিন আরো জামিলা বেশি হতলে আই যাই হতে জাহার আজ আতিয়ে বাদশা বাদ দিতে ইয়ে গোলাম ভিতরে যাই নামাজ পড়ে ফরজ শেষ করি সুন্নত শেষ করি এবার আওয়াবিনের নিয়ত বাঁধতে মানুষ বেগুন নেলি আগে ইতি ন নেলে বাদশা বলে হতম বাদে বাদে যাই জানালাতে হাফ পয়সার দরজার ইন্দি নজর আতি কি ডাক্কা মারে ঢুকাই দিলে জামিলে না এটা ন ঢুকে বাদশা বলে ডাক মারে কিরোডা দুনিয়ার মানুষ ব্যাগ গুম মসজিদের তুম বাইরে গিয়ে তুই যে বাইরে কেন পারলি তখন বলে ভিতরত তো তাই গোলামে জবাব দে বাদশা সাহেব আই বাইর কেন করি আরে তো বাইরে তো নদের বাদশা বলে বালা করে মসজিদের ভিতরে চাইল দেহে দে গোলামি বা বাদার খনিকে নেই গোলামরে বলে বাদশাহ আবার ডাক মারের ওটা নোয়াজ ফরার মিশা হাত হর তোর খনে বাইরে তো নদের ভিতরে তো খনিকে আরে দাহা নজার খনে বাইরে তো নদের দে গোলামে ডাক মারের দে বাদশাহ সাহেব জিবাই অনরে ভিতরে ঢুকতে নদের সেই মালিকে আর ভিতর তোনার বাইরে তো নদের দে সুবহানাল্লাহ তকদীর আলা হি কায়ে এক শান নিরালা तकदीर इलाही का ये एक शान निराला जिसने सबक याद किया उसको छुट्टी न मिला এতাল্লা মুসলমান বন্ধু আল মুরব্বী নামাজের মজা বুঝো তা করিব নামাজের মজা বুঝো তাইলে বন্দাইবে মসজিদের তোনার বাড়িতে না যায় মসজিদের ভিতরে ঢুকিলে মাছে পানি ভেয়ে ফান করে আর যদি নামাজের মজা যদি বুঝত নয় দেয় বন্দাইবে যেতেন মসজিদের ঢুকে মাছ ফাল্লাইয়ে ফোয়ানা তুটে ফান বিরক্ত লাগে সইট সইট লাগে কেন মসজিদের তোন বাইরে যাইব চিন্তাই আন ধরে আর যারা নাকি নামাজের মজা বুঝছে ইতারা শুধুমাত্র মসজিদে ঢুকি ফেললে এমন শান্তি লাগে যে দুনিয়াত অন্য কোন জায়গার মধ্যে আরেল্লা শান্তি নলা নামাজের মজা বুঝো তাই হতে হতে বন্দায় যেতে নাকি উজু বানাই ভালো করে পবিত্রতা অর্জন করি উজু বানাইরে যাতে বান্দা মসজিদের মধ্যে ঢুকি যাতে নিয়ত বাঁধিব নামাজের তখন বান্দা তোর মনে করা ফুরিব দে আই সরাসরি আল্লাহরে দে আমার সামনে আল্লাহ আসিয়া ইল্লা মনে করিয়ে যাতে বান্দা আল্লাহু আকবার হইরে নামাজের নিয়ত বাঁধিব দে বন্দে ক্রমান্বয়ে একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পরে দেখা যাইবে যে মানুষই বেতন নামাজের মজা বুঝতে আই যাইবে সুবহানাল্লাহ হদ হুজুরি আনতো না পারবি আল্লাহর হড়ে দে সামদি টাইস লাগাই দিন আর নিজের নিজে দে না দেওয়ালের গ্লাস মধ্যে নিজের নিজে দে না আল্লাহর হড়ে দে এত দূরই মান তো আর তো নাই তো হদা সমাজ সময় এত দূর হইল নিয়ত করো আয় আল্লাহরে না দিলে কি হইব আর তো আল্লাহ দেহের এই
হনা আইন দেখ ঠিক আছে আর হনে দেহে হদা আর আল্লাহ দেহের একথান মনে করিয়ে অবন্দা আল্লাহু আকবার হইর নিয়ত বাঁধ একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পরে দিবেন অনতুন নামাজের মজা বুঝতে আইব ইয়ানো যদি না ভারন্দয় হাদিস শরীফের মধ্যে আরোগ্য পদ্ধতি আছে আল্লাহর পয়গম্বরের এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটা করে ওয়াজ করন সংক্ষেপে ওয়াজ করন সংক্ষেপে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইজনি ওয়া আউজিজ فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودع আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী সংক্ষেপে যদি তোমার আই নসিহত করি দই আমার এক নম্বর নসিহত দে তুই যেতে নামাজের নিয়ত বাঁধিবে ও গাটকুলর মুসলমানল খানাই মাদারির মুসলমানল যেতে মগরিবের নামাজের নিয়ত বাঁধতে যাইবা মনরে কাগরি বুঝনা ও আব্দুল্লাহ আব্দুর রহমান ও ফাতেমার বাপ সলিমউদ্দিনের বাপ আজি আজে মগরিবের নামাজের নিয়ত বাঁধর ইবা ওইফারে তোমার জিন্দেগির শেষ নামাজ এশারের আগে আগে হয়তো জি আজরাইল আইরে তোমার জান কবজা করে বিলাইব মগরিবের নামাজের নিয়ত বাঁধত দিবে জিন্দেগির শেষ নামাজ এশারের নামাজের নিয়ত বাঁধত দিবে জিন্দেগির শেষ নামাজ ইয়ার পরের নামাজ পড়িবার সময় না পাইবা অনরে সামনে লইরে গোড়া এলাকার মানুষ হলে নামাজ পড়িব দে অনতুন হয়তো সময় আর নাই হদে প্রত্যেক কেন ওয়াক্তর নামাজরে অনে যেতে জিন্দেগির শেষ নামাজ মনে করিয়ে নিয়ত বাঁধিবেন অনর নামাজ ইয়ান সুন্দর নামাজ হইব নামাজের মজা বুঝতে আইব নামাজের মধ্যে মনে আনি কি কেন দৌড়িব আল্লাহ বেগুনের এভাবে নামাজ পড়িবে তৌফিক দান করো আমিন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম এভাবে নামাজ পড়িয়ে দেয় আল্লাহ যুদ্ধের ময়দানত পর্যন্ত সাহাবায়ে কেরাম নামাজ না ছাড়ে কাফের হল্লা যুদ্ধ চলের তুমুল যুদ্ধ একটা হদি কাফের আরেকটা হদি মুসলমান সাহাবায়ে কেরাম এখন এমন ভাবে লড়াই চলের যুদ্ধ চলের সংঘর্ষ চলের কাফের হলে তীর লইয়ে আঘাত করের তরবারি লইয়ে আঘাত করের এই টাইমের মধ্যে যেতে মুয়াজ্জিনে ডাক মারি আল্লাহু আকবার আল্লাহু আকবার যেতে নাকি নামাজের ওয়াক্ত গিয়ে আজান যেতে গিয়ে যুদ্ধের ময়দানত পর্যন্ত সাহাবায়ে কেরাম নামাজ ত্যাগ না করে আল্লাহর পয়গম্বরের নির্দেশ দিও সাহাবীল তোমরা দুই ভাগ হইছো কই এক ভাগে যুদ্ধ করিবে আর এক ভাগে নামাজ পড়িবে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ কেবলা রূহ কে জমি বুস হুয়ে কৌম হেজাজ কেবলা রূহ কে জমি বুস হুয়ে কৌম হেজাজ এক হি সফ মে কড়ে होगिए महमूद आयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যুদ্ধ চলতে এটাইমত পর্যন্ত নামাজ না ছাড়ে সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হই এক ভাগে নামাজ পড়ের আর এক ভাগে যুদ্ধ করের নামাজ এক রাহাত পড়ি তারা আবার যুদ্ধ করতে আইব যুদ্ধ তাছে দিতে রাজিরা আবার এক রাহাত পড়িব এবারে হয় যে ডরার নামাজ সালাতুল খৌফ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের নির্দেশ দিয়ে যুদ্ধরত অবস্থা পর্যন্ত নামাজ কাজা না করে সুবহানাল্লাহ ইয়ারা কুরবানি বাজারত গেলে আজি যে কিরোয়া আসরত তো জার কইবে আল্লাহর নোয়াজ স্বর্গীয় না হদাই যে গরু মিলে না বাড়ি ওটা নামাতিস দাঁত মিলিলে শিং ন মিলের শিং মিলিলে দাঁত ন মিলের ব্যাগ মিলিলে বাজেট ন মিলের
জোরের ফরতে মাগরিব পর্যন্ত দূর গিয়ে দা আজি সাহেব কোরবাইনা বাজারের মধ্যে আসরের নামাজ গইই আরো হলে হয়তো মিলাই নেওয়া পারি কোরবান করার নান ওয়াজিবে না নামাজ ইয়ান ফরজ নয় নে ওয়াজিব আদায় করি গল্লাই ফরজ ত্যাগ করার মানি লঙ্গি কুলি ফরি বাঁধানোর নান নইবে না নাউজুবিল্লাহ ফজর জোহর আসর মাগরিব और এশা ফজর জোহর আসর মাগরিব और এশা ओ हुजूर क़ल्ब से पांचों अदा जुल्मते दिल दूर करती है नमाज जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज अतल्लाई ए नमाज ये ठीक करो अल्लाहर पैगंबर बयान फरमार قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হয়তো প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন তা হয় চিহ্ন তা হয় দোয়ানত গেলেও মেলামাইন কিনি বসে হদওয়া ডায়মন্ড মার হাওয়া দন না মারহা যায় কিনি বালা জিনিস হয়তো প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন তা হয় মারহা তা হয় প্রত্যেকটা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের একটা নিজস্ব পতাকা তা হয় আর দেশে দেখেন না হদিও ইমানদারের আলাদা কেন মারহা আছে ইমানদারের কেন কি আছে মারহা আছে মারহা ইয়ান কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার লিকুল্লি শাইইন আলামুন প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন আছে ওয়া আলামুল ঈমানি as-সালাহ ইমানদারের নিদর্শন হইছে নামাজ 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 সুবহানাল্লাহ ইমানদারের নিদর্শন কি ও নামাজ এতাল্লাই ঈমানের ফরফর মানে দুই নম্বরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখি ইসলামের মূল ভিত্তি স্থাপন করা গিয়ে পাঁচশো নি পাঁচশান জিনিসের উপর এক নম্বর ঈদে ঈমান দুই নম্বর ঈদে নামাজ ঈমানের ফরফর ঈদে নামাজের স্থান আল্লাহ কিয়ামতের ময়দানত বান্দার আমলনামা খুলিয়ে নামাজের হিসাব যাতে ক্লিয়ার পাইব সর্বপ্রথম ইবাদতের মধ্যে আল্লাহ বলে হিসাব লইব দেন নামাজের হিসাব আর কথা নাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বান্দার সর্বপ্রথম যেই জিনিসের হিসাব লওয়া যাইবে ইয়ান ইয়েদের নামাজের হিসাব সুবহানাল্লাহ সর্বপ্রথম হিসাব লইবে দেখি নামাজ তাহলে হনিকের নামাজ যদি ক্লিয়ার হয়ে যায় আর কিন আল্লাহ চাইতো না নামাজ ক্লিয়ার তাই আর কিন আল্লাহ মাফ করে দিবেন এটা আল্লাহতে নামাজ যারা ক্লিয়ার তাই ভিতর আর আল্লাহ অন্যের ব্যাপারে হিসাব লইতো না বিনা হিসাব জান্নাত দান করিবেন সুবহানাল্লাহ এটা আল্লাহ মুসলমান ভাইবোন দুল মুরব্বি হল যদি সর্বোচ্চ সফলতা পৌঁছতে চাইলে নামাজের একটা করে সাজন গই নামাজের একটা করে গুরুত্ব দান গই আজিয়া মুসলমানের সমাজের মধ্যে সাত দোয়ানত মানুষ ফুরাইয়া রাস্তাঘাটে মানুষ ফুরাইয়া কিন্তু শুধুমাত্র একখান জায়গার মধ্যে মানুষের অভাব মসজিদের ভিতরে মুসল্লির অভাব মসজিদের ভিতরে যতদিন মুসল্লি ভরপুর হইব যতদিন পর্যন্ত ফজরের নামাজত জুমারে দুন মুসল্লি হইব যতদিন পর্যন্ত জুমাত যে দুন মুসল্লি হইয়ে ফজরত মধ্যে দুগুণ মুসল্লি হইব ততদিন পর্যন্ত মুসলমান বেঈমান কাফেরর হাতত মধ্যে নির্যাতিত হওয়া তাইব বেঈমান কাফেরর হাতত নির্যাতন নিপীড়ন লাঞ্ছনা ইনের শিকার হওয়াতেই তাইব যতদিন পর্যন্ত মুসলমানর সমাজের মধ্যে বিশ্বব্যাপী মুসলমান জুমাত যেভাবে আগ্রহ হলে যায় এভাবে আগ্রহ হলে ফজরত এভাবে আগ্রহ
তাহলে সর্বোচ্চ সফলতা পৌঁছতে চাই এক নম্বরের মধ্যে নামাজ ঠিক করো, নামাজ ঠিক করো। নামাজ যদি ঠিক হয়ে যায় আর কিন বেগিন ঠিক, নামাজ যদি বেঠিক হয়ে যায় আর কিন অনেক গরিরও কি করি। এটা আল্লাহ পাক পরওয়ার দেখে আর আলম ইমানদার যে 7 গুণ অর্জন করিব আল্লাহর এক নম্বরত হদা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত ইমানদার সফল কাম, ওই সমস্ত ইমানদার সফল কাম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা নাকি নামাজ একাগ্রতার সহিত পড়ে, এক মনে নামাজ আদায় করে, এক মনে নামাজ পড়লে বন্দাইবে, তখন বুঝিতে পারিবে নামাজ ইয়ান কি জিনিস। এনে আর মতো যদি আদত হিসাবে গাইয়ে আইসে এভাবে হইলে বন্দায় কোনোদিন নামাজের মজা বুঝতে না। মজা বুঝি বললাই নামাজের নামাজের নাম করে পারাবে। এটা লাহাত রাসূল কোরআন শরীফের মধ্যে আল্লাহ হইরে কত নামাজি এনে নামাজিরে সমস্ত অন্যায় অপরাধ সমস্ত গুণাত্মক নামাজে বিরত রাখে। তারা সমাজে দেখা যায় যোগ্য মানুষ নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে সুদ হয়, নামাজও পড়ে ঘুষ হয়, নামাজও পড়ে সীমা হোটেলে, নামাজও পড়ে বেয়েরও টকায়, নামাজও পড়ে বইনেরও তোর হাত মারণ করে। হদ কোরআনে তো হইয়ে দে নামাজে নামাজিরে সমস্ত অন্যায় দূরে রাখিব। ইয়ে দেখা যাতে মানুষ ইবার নামাজও পড়ে সুদ খায়, ঘুষ খায়, বেয়েরও টকায়, বইনেরও টকায়, মানুষ হলর খাই ছাড়ে দেয় সীমা ঠেলি ঠেলি এর জাগা ডর করে। ইতে নামাজও তো ফুলে হাতারত দেখা যায়, ইন্দি সীমা ঠেলা নিত এক নম্বরত দেখা যায়। কারণ কি হয়তো কারণ হইয়ে দে ইবার নামাজ নদ দে। ইবে যদি নামাজ উন্নয়ন করি নামাজ পড়ে তাহলে আস্তে আস্তে দেখবেন যে ইবার নামাজ যত বেশি আল্লাহর কাছে কবুল হইব তত বেশি অন্যান্য অপরাধীর প্রতি গিনে আল্লাহ দিল সৃষ্টি করে দিব, ইম বেকিম বাদ দিব। আর নামাজিয়ান যেতে কবুল নর, নামাজ উন্নয়ন নামাজ যেতে নর, ইতে নামাজ সারি দিব তো সুদ ন সারিব, ইতে নামাজ সারি দিব চুরি ন সারিব, নামাজ সারি দিব ঘুষ ন সারিব, নামাজ সারি দিব সীমা ঠেলানি ন সারিব। কিয়া তে নামাজ নদ দে। আর এখন বর্তমান অনে নামাজ হইতে 5 ওয়াক্ত না, 5 ওয়াক্তের মধ্যে 10 মিনিটের ধরে ধরলেও 50 মিনিট দেরি, 5 ওয়াক্তের মধ্যে 1 মিনিট, এখন 50 মিনিটে না নামাজ, এখন 50 ইবে ইয়ান হাড়াইয়ে দে হড়ে অত সাত দোয়ানো নইলে রাস্তার হান্ডাত গাছ টালাইয়ে দে গাছত, নইলে বন্ধুর হওয়ারে, নইলে অন্যান্য জায়গাত গাড়ি ঘুরাই কে এই যে ভাই পুরা জীবন দৈনন্দিন পুরা দিন নান হাঁটাইয়ে দে গুনার আড্ডার মধ্যে, মোবাইলের মধ্যে, গান বাজানোর মধ্যে, সাত দোয়ানোর মধ্যে। এখন ইবে ই নতুন উড়িয়ে মসজিদত গেলেও ইবে দিল্লেন থাকিয়ে দে হঠাৎ ওটা সাত দোয়ানো তো, অথচ অন আসিল দে হইলে ইবে মসজিদতুন বাইরে যতক্ষণ বাইরে অবস্থান করিব এতক্ষণ পর্যন্ত ইবের দিল্লান লটকাইয়া তা করিব তো মসজিদুল লাগে। এল্লে যদি হনুকে অন্তর তৈরি করিতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে কিয়ামতের ময়দানত আরশ আজিমের নিচে আল্লাহ সায়াদান করিব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া নতাইব। মানুষ হল বেগুন গামন মধ্যে অস্থির হয়ে যাবই, খনিকের এহাডো গামব, খনিকের এক খেলে যাবই, কদুনে গামন মধ্যে আসুরিব। এলাকান কঠিন পরিস্থিতি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরশ আজিমের নিচে 7 প্রকারের মানুষ হল রে
আল্লাহ পাকে বলে আরশের ছায়া দান করিব। আরশের ছায়া মানে ইয়ান একখান গেস্ট হাউসের মতো, ইয়ান একখান আরামগার মতো, এই জায়গার মধ্যে ছায়া দান করিব। এই 3 নম্বরত আল্লাহর পয়গম্বর হদ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই মানুষ যারা মসজিদের বাইরে এরো নিজের অন্তর্গান সব সময় মসজিদের লাই লটকাইয়া তাহে ঠান্তা হে, ওই মানুষ উনারে আল্লাহ আরশ আজিমের নিচে ছায়া দান করিব। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল মসজিদের বলিয়ে মসজিদিয়ানারা আফন মনে করেন গই, মসজিদের নিজের গুরুত্বপূর্ণ ইবাদতের জায়গা মনে করি। আমি সে সবসময় মসজিদুল্লাহ উড়ক বড়ক কর, মসজিদত আসা যাওয়া রাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আর যে উম্মত যা মসজিদত আসা যাওয়া করে দেবিয়া তোমারা বেগুনে সাক্ষী দই আর বন্দা আর উম্মতি বই 1 নম্বরের খাঁটি ইমানদার। मस्जिदों में क्या मजा है, मस्जिद में जा देख लो। मस्जिदों में क्या मजा है, मस्जिद में जा देख लो। नमाजों में क्या मजा है, सजदे में जा देख लो। যারা তুন মসজিদ গমনালার মসজিদে যাইতে মনে নহার একবার নয় দুইবার নয় সপ্তাহে 5 বারের ধরে ডেলি এগোজা যাতা হ চোখ খাড়ি এগোজা যাইতে 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 আস্তে আস্তে দেবেন দে মসজিদত ন গেলে অনতুন টেনশন লাগব। মসজিদের মজা বুঝিবেল নাই, মসজিদের যাতা ভরিব, নামাজের মজা বুঝিবেল নাই, লম্বা লম্বা আল্লাহর হাসে সিজদা দিয়া ভরিব। বন্দা যেতে বলে সিজদার মধ্যে যায়, দুনিয়ার মানুষে মনে করে দে সিজদাই বেকেন মসজিদের ঠাইস দিয়ে দে ফানলার, ফুলর দিয়ে দে ফানলার। আল্লাহ হদ নয় বন্দা তুই নামাজের মধ্যে সিজদা দিও মানি আমি আল্লাহর কুদরতি কদমানি তোমার কপালের নিচে বিছাই দি, তুই ফুলর সিজদা দিও দে নয় ডাইরেক্ট আল্লাহর কুদরতি কদমত সিজদা দিও দে। সুবহানাল্লাহ। এটা লাই নামাজ জিয়ান আছে ইয়ানার বেগুনে গুরুত্ব দি, বেগুনে গুরুত্ব দি। আল্লাহ আরা বেগুনরে 5 ওয়াক্ত নামাজ সময় মসজিদ ঠিক মতো একাগ্রতা সহিত ইচ্ছুকে মন না যায় ফ্যান একাগ্রতা সহিত নামাজ পড়িবার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়া।